এখন মানে পরিস্থিতি অনেক সময় উল্টা বুঝলে রাম হয়ে যায়। এখন ধরুন আমরা যদি জয়লাভ না করতাম তাহলে কারান্তরে প্রবেশ করতাম এবং 5 অগস্টের আগ পর্যন্ত আমাদের ল্যাঙ্গুয়েজ করতে হতো কারা অভ্যন্তরে। আমি সেই জন্যই ভুক্তভোগী হিসেবে আমি বিষয়টা বুঝি, এর যাতনাটা, এবং আপনার যে পরিমাণ অ্যাংজাইটি এবং তার পাশাপাশি যে হয়রানি, আর আশপাশের চেনা মানুষদের চেহারা তখন পাল্টে যায়। অনেকে ভাবেন যে লোকটা বোধহয় লেপ্রোসি আক্রান্ত রোগী, ছুলে 18 ঘা, দূরে থাকতে হবে, বিপজ্জনক লোক ইত্যাদি। তো এই যে অবস্থাটা, সেটির অবসান ঘটবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আমাদের দাবি ছিল যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নতুন গ্রুপ, সেটি বর্তমান সরকার এসে স্ক্র্যাপ করে দেবে। আমাদের অনুজ প্রতিম সহকর্মী এবং বর্তমানে মাননীয় আইন উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় প্রফেসর ডক্টর আসিফ নজরুল সেরকম আশ্বাসই দিয়েছিল, কিন্তু টিল টু ডেট পরিপূর্ণভাবে এর আসর কেটে গেছে, এটা বুকে হাত দিয়ে আমরা বলতে সক্ষম নই। আসলে বাক স্বাধীনতা আপনার একটি সমাজে বিদ্যমান থাকে যদি সেই সমাজ ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হয়। যেই সমাজে ক্রিটিক্যাল মাসের অভাব আছে সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করাটা, সাস্টেনেবল করাটা যথেষ্ট কঠিন একটি কাজ। কঠিন এমন যে আপনি যদি পিঁপড়াকে গোসল করাতে চান সেটা যেমন কঠিন একটা কাজ, হাতিকে যদি কোলে নিতে চান সেরকম আরেকটি কঠিন কাজ, সেরকম একটি বিষয়।